আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে ৫ সপ্তাহ ব্যাপী মার্কিন ইসরায়েলি বিমান হামলা থামিয়ে দেওয়া ভঙ্গুর ২ সপ্তাহের যুদ্ধবিরতি এখন আবারও হুমকির মুখে পড়েছে। কারণ মার্কিন গোয়েন্দারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন চীন ইরানের ভেতর নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বড় সড় প্রস্তুতি নিচ্ছে। দেখুন, এটি কোনো হাওয়ার উপর খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন CNN থেকে শুরু করে ওয়াল স্ট্রিট জার্নাল, এমনকি যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। দেখুন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর সর্বশেষ গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবগত ৩ জন মার্কিন কর্মকর্তার মতে বেইজিং আগামী সপ্তাহগুলোতে তৃতীয় দেশের মাধ্যমে ইরানের ভেতর ব্যাপক পরিমাণে ম্যানপ্যাড বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে অভিযোগটিকে অত্যন্ত সংবেদনশীল মনে করা হচ্ছে, কারণ এটি এমন সময় সামনে আসে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসলামাবাদে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের আলোচনা শেষ করেছেন। দেখুন, চীন এতদিন গোপনভাবে অস্ত্র প্রেরণ করত, আর এখন বড় ভিত্তিতে ইরানে অস্ত্র প্রেরণের তারা সিদ্ধান্ত নিয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, চীন যদি এটা করে তবে চীন বড় বিপদে পড়বে এবং ইরানকে অস্ত্র সরবরাহকারী যে কোনো দেশের উপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের এই অভিযোগগুলোকে অসত্য এবং ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে এবং জোর দিয়ে বলেছে বেইজিং সংঘাতে কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি এবং করবে না। দেখুন, যে কোনো শান্তিকালীন পরিস্থিতিতে যে কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি ততটা বিপজ্জনক বা কৌশলগত বড় সিদ্ধান্ত হিসাবে বিবেচনা হয় না। তবে যখন একটি দেশ যুদ্ধরত অবস্থায় থাকে, তখন ওই দেশকে যেই দেশীয় অস্ত্র সরবরাহ করুক না কেন, সেটা যুদ্ধক্ষেত্রে সেই দেশকে সরাসরি অংশগ্রহণকারী দেশ হিসাবে কিন্তু বিবেচনা করা হয়। আর এই জন্যই কিন্তু ইরানকে এই গত কয়েক সপ্তাহের যুদ্ধে চীনের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিতে লজিস্টিক সাপোর্ট, যেমন স্যাটেলাইট চিত্র প্রদান বা রাডারের যে সরাসরি লিঙ্ক আপ তথ্য রয়েছে তা দেওয়া হলেও সরাসরি অস্ত্র প্রেরণের তেমন কোনো ঘটনা কিন্তু পাওয়া যায়নি। এমনকি রাশিয়া এবং ইউক্রেনের এত দীর্ঘদিনের যুদ্ধে চীন তার মেড ইন চায়না অস্ত্র সরাসরি রাশিয়াকে দিয়েছে, এই ধরনের ঘটনাও খুবই বিরল। যেমন অস্ত্র তৈরির বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সাপ্লাই দেওয়া হয়েছে, তবে চীনের তৈরিকৃত সরাসরি অস্ত্র সাপ্লাই দেওয়া হয়নি, কারণ এটি যুদ্ধক্ষেত্রে চীনের সরাসরি অংশগ্রহণ হিসাবে বিবেচ্য বিষয় হতে পারে। তবে এইবার চীন তার মেড ইন চায়না বা নিজের তৈরিকৃত যে ম্যানপ্যাড রয়েছে সেটা সরাসরি যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানকে দিতে চলেছে। আর এটি এই ইরানকে যুদ্ধকালীন পরিস্থিতিতে আরও বড় চায়না তৈরিকৃত অস্ত্র সরাসরি সরবরাহ করা হতে পারে তার ইঙ্গিত দিচ্ছে। দেখুন, যুদ্ধের 4 সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে 850 থেকে সর্বোচ্চ 1000 টমাহক মিসাইল ব্যবহার করেছে এবং নতুন দফায় হামলায় যুক্তরাষ্ট্র তার এই ক্রুজ মিসাইলগুলোই ব্যবহার করবে, যেটা প্রতিরোধ করার জন্য চীনের এই নতুন ম্যানপ্যাডগুলো বড় ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক রিপোর্ট এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে চীন অন্তত পক্ষে 1000 ইউনিট এই ম্যানপ্যাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের জরুরি ভিত্তিতে প্রেরণ করতে যাচ্ছে, যেখানে মিসাইলের ইন্টারসেপ্টের সংখ্যা হতে পারে অন্তত পক্ষে কয়েক হাজার। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির দৃশ্য দেখছেন, এটি চীনের FN-16 ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি চীনের FN-6 থেকে উন্নত সংস্করণ হিসাবে বিকশিত এবং চীনের নতুন প্রজন্মের ম্যানপ্যাড। এটি কিন্তু প্রেরণ করা হবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে। ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির বিশেষ একটি গুরুত্ব হলো যে এটি হেলিকপ্টার বা শুধু ড্রোন নয়, এটি যুক্তরাষ্ট্রের যে টমাহক ক্রুজ মিসাইল রয়েছে তাকে প্রতিহত করা বা তাকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে।
দেখুন 11.5 কেজি ওজনের এই মিসাইলগুলো সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে 600 মিটার, যেটির কার্যকারী রেঞ্জ হলো প্রায় 6 কিলোমিটারের মতো। ভূমি থেকে মাত্র 10 মিটার উচ্চতার যে কোনো টার্গেট থেকে শুরু করে সর্বোচ্চ 4000 মিটারের উচ্চতার টার্গেটকে এটি ভূপাতিত করতে পারে, যেটি যুদ্ধক্ষেত্রে টামাহক মিসাইলের ক্ষেত্রে একটি কৌশলগত বড় ভূমিকা পালন করতে পারে। কারণ এই মিসাইলগুলো ইরানের রাডারকে ফাঁকি দেওয়ার জন্য বর্তমানে অত্যন্ত নিচু দিয়ে উড়ে। এবং প্রাথমিক অবস্থায় আমাদের কাছে এটা মনে হতে পারে যে এই ম্যান পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চীন যে 1000 মিসাইলের ইউনিট প্রেরণ করছে, এটি যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য কি ঝুঁকি তৈরি করবে। দেখুন, ব্যাপক ভিত্তিতে ঝুঁকি তৈরি করবে। বর্তমানে মোজাইক সিস্টেমে ইরান তার বাহিনীগুলোকে ভাগ ভাগ করে 31টি ডিভিশনে ভাগ করে কাজ করাচ্ছে। আর এই ডিভাইসগুলো আলাদা আলাদা তাদের দিয়ে দিলে তারা কিন্তু স্বতন্ত্রভাবেই তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে সংকট রয়েছে বা মোকাবেলার যে প্রচেষ্টা রয়েছে তা করতে পারবে। এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তারা নিশ্চিত করেছেন যে কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্রের যে F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইরানে ভূপাতিত হয়েছিল, সেটা এই ধরনের মিসাইল বা এই মিসাইল দিয়েই ভূপাতিত করা হয়েছিল, যেটি যুদ্ধক্ষেত্রে কিন্তু ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের যে বড় পরিকল্পনা রয়েছে তাকে বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্র পদাতিক হামলা করতে চাচ্ছে, যার জন্য হেলিকপ্টারের সাপোর্ট দরকার, আর হেলিকপ্টারগুলো ভূপাতিত করার জন্য এই মিসাইল খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, সামরিক ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে আপনাকে কোন কোন দেশ মুখের কথায় পরিবর্তে বা কূটনীতিক সমর্থনের পরিবর্তে সরাসরি সামরিকভাবে যুক্ত হচ্ছে তা বিবেচনা করতে হবে। দেখুন, চীন 1000 মিসাইলের ইউনিট প্রেরণ করছে, যার প্রস্তুতি সম্পূর্ণ। কিভাবে প্রেরণ করা হবে সেটা গোপনীয়, তবে অলরেডি কিছু কিছু প্রেরণ হয়েও যেতে পারে। এটি পরিষ্কারভাবে বার্তা দেয় যে শান্তি আলোচনা যেটা ইসলামাবাদে হয়েছে সেটা যে টিকবে না, সেটা ইরান এবং যুক্তরাষ্ট্র ভালো করেই জানে। আর এই জন্যই কিন্তু তারা অভ্যন্তরীণভাবে বড় প্রস্তুতি নিচ্ছে বড় ঝড় মোকাবেলা করার জন্য। সেটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হোক বা ইরানের পক্ষ থেকে হোক, দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছে। সেখানে চীনের এই অংশগ্রহণ পরিষ্কারভাবেই বার্তা দিচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন ইরানকে একা ছেড়ে চীন দেবে না, বরঞ্চ চীনের সহযোগিতার মাত্রাটা আরও বাড়বে। দেখুন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী মে মাসের মধ্যে 14-15 তারিখের দিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর চীন সফর হওয়ার কথা, এবং সেই সফরে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুকে কেন্দ্র করে যে বড় ধরনের ঝামেলা রয়েছে তা মিটমাট হওয়ার কথা। বিশেষ করে নতুন করে বাণিজ্য চুক্তি হওয়ার কথা। ডোনাল্ড ট্রাম্প পূর্বেই কিন্তু হুমকি দিয়েছিলেন যদি চীন ইরানকে সহযোগিতা করে তাহলে সেই সফর তিনি স্থগিত করবেন, যেটি সরাসরি চীনকে বিলিয়ন বিলিয়ন ডলারের যে ব্যবসা বাণিজ্যের আঘাত রয়েছে সেটা সরাসরি কিন্তু সেখানে তাকে উপনীত করতে পারে। মানে বড় ধরনের ঝুঁকি রয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থনৈতিকভাবে। আর এত কিছু বিবেচনার পরও চীন ইরানকে সহযোগিতার মাত্রা কমায়নি, বরঞ্চ নতুন করে সহযোগিতার মাত্রা তারা বৃদ্ধি করছে। পরিষ্কারভাবেই বোঝা যায় যে যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের কাছ থেকে সহযোগিতা না পেলেও এক্ষেত্রে ইরান কিন্তু তার মিত্র চীন এবং রাশিয়ার কাছ থেকে সহযোগিতার যে লজিস্টিক সাপ্লাই লাইন রয়েছে সেখান থেকে সহযোগিতা পাচ্ছে, এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা সহযোগিতা পাবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বড় ধরনের ঝুঁকি নিয়ে ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক যুদ্ধ শুরু করবে কিনা সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।